আমাদের বাগানে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস বাংলা গার্ডেন প্রতিদিনের এই জীবনকে আমরা ধরে রাখার চেষ্টা করি। যে ঠিক আছে, কোথাও না থাকলেও মেমোরি কার্ডে কি আর সব রাখা যায়, বরং ইউটিউবে থাক, ফেসবুকে থাকুক। আর আমাদের এই ভিডিও দেখে যদি কেউ একটু আগ্রহী হয়ে ওঠেন বাগান করতে বা অল্টারনেটিভ লিভিং, একটু ভিন্ন ধারার জীবনযাপন করতে, কত সাশ্রয়ে, কত কম খরচে, কত আনন্দে থাকা যায়, ভালো থাকা যায়, সেই কথাটাই বলতে চাই। তো বাগান আমাদের বলা যায় যে এক নিসর্গময় জীবনের একটি ঠিকানা। তো ফ্রান্সের দক্ষিণে আলেসের পাশেই সেন্ট ক্রিস্টল গ্রামে আমাদের এই বাগানের মধ্যে ঘর, এবং এখন মাঝে মাঝে এখান থেকে দুপুরে রান্না খাওয়া হয়, এসবও হচ্ছে। আর শীতকালে তো একটু বেশি হবে বলে মনে করছি, যে এখানে একটা ভালো কিচেন তৈরি করব এবং এখানে সোলার প্যানেল বসাবো। তারপরে কম্পিউটারও এখানে থাকবে, লেখালেখির কাজ এখান থেকে হবে, প্রকৃতির সঙ্গে থাকা। সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরে যাব। এখানে রাত্রে ঘুমানোর পারমিশন নেই। আমাদের দেশের মতো কিন্তু নয় যে যেখানে সেখানে আমরা ঘুমাতে পারবো, তা কিন্তু নয়। অর্থাৎ এই বাগানে রাত্রি ঘুমানো সম্ভব নয়, এই অথরাইজেশন নেই। সব কিছুই নিয়ম মেনে করতে হয়। তো আমরা নিয়ম মেনে, ফ্রান্সের নিয়ম মেনে যা যা করার সেটা করছি। যেমন আমাদের বাগানে কেমিক্যালযুক্ত কোনো কিছু ব্যবহার করি না, সবই অর্গানিক। এটাও একটা নিয়ম মেনে চলা। তো আসুন দেখুন আমরা বাগানে আজ কি করি। আমাদের প্রতিবেশীদের বাগানে মুরগি আছে, তো তারা আজ আমাদেরকে 6টা ডিম দিয়েছে। তো 6টা ডিমই আমরা সিদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, এই ডিম সেদ্ধ আর বাগেট, এই হবে দুপুরের খাওয়া। তো আজও আমরা গ্যাস আর খরচ করছি না। এই বাগানে যে টুকরো কাঠ আছে, এই কাঠের আগুনেই চুলা জ্বলছে। ডিম বয়েলড হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। দেখো, একবার আগুন ধরে গেলে কিন্তু সহজে আর নিভতে চাইবে না। বাগানের মধ্যে এসে এই কাজের ফাঁকে এইসবের মধ্যে একটা বাড়তি আনন্দ আছে। আর এরই মধ্যে এক ঝুড়ি তোলা হয়ে গেছে আরিকো। এই যে এক ঝুড়ি আরিকো, এত যে রয়েছে বাগানে বুঝতেই পারিনি। গত পরশুদিন এক ঝুড়ি নিয়ে গিয়েছি আমরা, আবার আজকে এক ঝুড়ি। এ হচ্ছে আমাদের বাগান ঘর। আর এ হচ্ছে চুলার জায়গা। এরপরে আমাদের একটা প্রজেক্ট আছে, কিচেন হবে একটা। এখন যেন কার্তিক অগ্রহায়ণের রোদ বাগানে। কলমি আবার একটু তাজা হয়েছে, নতুন করে আবার জল দিয়েছি। তো হলুদ ভাবটা কেটে যাবে কয়েকদিনের মধ্যে। আর এই আমাদের ছোট্ট গ্রিন হাউস। এই গ্রিন হাউসের মধ্যে আছে মরিচ গাছ। তো এই বছরে আমাদের মরিচ আর কিনতে হবে না। এখান থেকে যা হবে, ওই প্রতিদিন একটা দুটো করে, 2-3টে করে যা লাগবে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এই যখন তুষারপাত হবে তখনও মরিচ গাছ এখানে টিকে যাবে। এখানে ফরাসি ভাষায় বলা হয় পতি শেখ। একটু পরে এই চেন লাগিয়ে দেব।
দিলে একদম থঙ্কিলম, কোনো সমস্যা নেই, এইভাবে থাকবে। রোদ থাকলে একটা আনন্দ বেড়ে যায় আর কি। বৃষ্টির দিনে ভালো লাগে না, রোদের দিনেই বেশি ভালো লাগে। কুমড়ো এখনো আছে, কাঁচা কুমড়ো, একেবারে কচি কুমড়ো এখনো আছে। মিষ্টি কুমড়োর ফুল ছোট হয়ে আসছে এখন, তবু এখনো যে ফুল ধরছে সেটাই বড় ব্যাপার। Bonjour. Ça va? On vient de nourrir les poules. Oui, merci. আর বাগানের প্রবেশ মুখে ডালিয়া রয়েছে। আচ্ছা, একটা ধুন্দুল যে একেবারে গাছে উঠে গেছে দেখি নাই তো? দুটো এখানে? ও তাই তো, ও বাবা, গাছে উঠে গেছে। কি পুঁই শাক তোলো? কচি পুঁই শাক দেখি, বাহ দারুণ তো। এখনো পুঁই শাকের পাতা নিতে পারছো? বীজ হচ্ছে দেখো না। হ্যাঁ, বীজ হচ্ছে। পুঁইয়ের বীজগুলো রাখতে হয়, পাকলে হয়। কিন্তু এই যে হ্যাঁ, পাকবে, নিশ্চয়ই পাকবে। পাকার আগে তো এই যে ডগা, কচি কচি ডগা। চাল কুমড়ো আছে আমাদের বাগানে, এখনো চাল কুমড়ো আছে। এই চাল কুমড়ো ওরা পুল নিতে এসেছে, ওই বাচ্চারা পুল নিতে এসেছে। আজকে শনিবার তো, ছুটির দিন, এই জন্য বাচ্চারা এসেছে বাগানে। আর এই প্রথমবারের মতো আমাদের বাগানে হয়েছে শাইয়ত। এটা ফলের মতো দেখতে হলেও ফল নয়, এটা সবজি। এই যে এক জোড়ার শাইয়ত, ডিম সেদ্ধ হয়ে গেল। আজ আমাদের দুপুরের খাবার হচ্ছে বাগেত আর ডিম। দুটো কুমড়ো একসঙ্গে আছে, একটা পাকা একটা কাঁচা। এই তো জীবন, তাই না? মানুষ মরণশীল, কিন্তু যতটা সম্ভব আনন্দে থাকার জন্য চেষ্টা করি। সকলের কল্যাণ হোক। আবারও দেখা হবে ফ্রেন্ডস বাংলা গার্ডেনে, আমাদের পাখি বাগানে।